গুড মর্নিং এভরিওয়ান। বেজে গেছে সকাল 10টা। আজকের মর্নিংটা সোনপাপড়ি ছাড়াই, কারণ যদিও 10টা বাজে সোনপাপড়ি এখনও ঘুম থেকে ওঠেনি। অ্যাকচুয়ালি ওরা উঠেছিল 7:30, হ্যাঁ 7:30 8টার দিকে। তো ওদেরকে একবার দুধ খাইয়ে ওরা আবার ঘুমিয়ে গেছে, তো এখনও ওঠেনি। আমার যে সমস্ত বেসিক কাজগুলো থাকে ওদের, সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। এবার আমি ফটাফট পুজোটা করে নেবো। যদি ওরা ঘুম থেকে ওঠার আগে পুজোটা হয়ে যায় তাহলে আমার মোটামুটি কাজ ডান। আর ওদের ব্রেকফাস্টও আমি রেডি করে ফেলেছি। কি রেডি করেছি সেটা আমি ওদেরকে খাওয়ানোর সময় দেখাচ্ছি। এখন গিয়ে আমাকে পুজোটা করতে হবে। আর আমি জানি যে আমি যেই পুজো করতে বসবো দুজনেই একটা একটা করে উঠে যাবে। জানি না কী হয়, আমি ঘরে ঢুকে পুজো করতে বসলে ওরা একটা একটা করে উঠে যায়। তো যাই হোক, সেটা কোনো প্রবলেম না। বাকি যে কাজগুলো সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি আর কোনো রকম কোনো টেনশন নিচ্ছি না। এরপর যদি উঠেও যাই কোনো অসুবিধা নেই, আমি ওদেরকে নিয়েই পুজো করবো। তো আমি ফটাফট আগে পুজোটা করে নিই, তারপর ওরা উঠলে দেখা হচ্ছে ব্রেকফাস্টের টাইমে। আচ্ছা, যেমন বলেছিলাম তেমনই হয়েছে। শুধু পুজো করতে বসেছি, মানে ঘরে ঢুকেছি, দেখি যে ওদের পাপা ওদেরকে গান শোনাচ্ছে। তারপর পুজোটা কমপ্লিট করলাম, দিয়ে এখন আগে খাবার খাবো, চেঞ্জ করাই নি এখনো, কারণ অনেক নোংরা করে দেয়। কি খাবার খাবে নাকি? হ্যাঁ, দিয়ে দাও পরে কথা হবে। খাবারটা খেয়ে নাও তুমি ফটাফট। বসো 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 বসো। হ্যাঁ, এই যে নাও, এই তো এই নাও। টানে না পাপা, কেন টানছো? হ্যাঁ, আসো 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 আসো। বলো তো আজকে ব্রেকফাস্টে কি আছে ওদের? ওদের ব্রেকফাস্টে আছে খাবার। দেখছো কি চাইছো পাপা? আরে ও এই যে কেন তুমি টানাটানি করো বলো তো পাপা? আচ্ছা আমি বকে দেব। আমি আচ্ছা ঠিক আছে আমার কোলে এসো। এই নাও। হ্যালো আর টানাটানি করবে না। চুপ মা, ভাই খুব দুষ্টু শিখেছে। আমি খুব বকে দেবো এবার। ভাই তুই কেন টানাটানি করছিস দিদি ভাইয়ের জিনিস নিয়ে? ভাই খুব দুষ্টু শিখেছে। আর করবে না খুব দুষ্টু করছে ভাই। ভাইকে আমরা খুব বকে দেবো। হ্যাঁ, কেন দুষ্টু করছে? কেন আমাদের পকুটাকে, কেন পাপলুটা ডিস্টার্ব করছে? হ্যাঁ, খাওয়া। ঘুম থেকে উঠে গেছি, প্রায় আধ ঘন্টা হয়েছে। তমালিকা যেহেতু এই ঘরে পুজো দিচ্ছিল, তাই আমি ওই ঘরে সোনপাপড়িকে নিয়ে বসেছিলাম। এবার তমালিকা ওদের খাওয়াতে গেছে যেহেতু, তাই আমি ব্যাক করলাম এই ঘরে। মশারিগুলো আর বিছানাটা একটু গুটিয়ে নিই, প্রত্যেক দিনের যেটা কাজ আপনারা জানেনই। আমার বিছানা গোটাতে সোনপাপড়ির ব্রেকফাস্টটাও হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের বন্দোবস্ত। আমি ভাবছি যে একটু গিয়ে চাটা করে নিই, আর চায়ের সাথে কিছু বিস্কুট বা স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে নেব অল্প একটু। পাপড়িকে রেডি করা হয়ে গেছে, এবার শোনকে ওর মা একটু রেডি করছে, মানে তেল মাখিয়ে রেডি করছে যেন একটু পরেই স্নানটা করিয়ে দিতে পারে। তো পাপড়িকে আমি নিয়ে চলে এসেছি এইদিকে রান্নাঘরে। একটু এখানে এবার আমি চাটা বানিয়ে ফেলি। মা, তোমাকে বসিয়ে দিই একটু, চলো তুমি একটু এখানে বসো। পাপড়িকে এখানে বসালে পাপড়ি কিন্তু থাকে এখানে, মানে বসেই থাকে, আরামেই থাকে, খুব একটা বিরক্ত হয় না। তাই ওকে নিয়ে এলাম, এখানে বসিয়ে দিই। জায়গাটা ভেজা ছিল, একটু মুছে নিলাম। চলো মা, বসে পড়ো। আমরা চা বানাবো, দেখি তো চা বানানো চা খাবে মা? চা খাবে? বলো চা খাবে তুমি? এই যে জল গরম হতে বসিয়ে দিয়েছি,
এবার জলটা গরম হয়ে গেলেই আমরা খেয়ে নেবো চা। তুমি কি চা খাবে? হ্যাঁ মা, চা খাবে তুমি? পাপা চলো 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 চলো, এই যে দেখো দেখো দেখো, এই যে আমরা এখন কি করব প্রথমে আমরা দেবো ময়েশ্চারাইজার। কি হবে? রান্না করতে হয় না, এই দেখো। সোনপাপড়ির স্নান কমপ্লিট, আর ওদের পাপা আজকে ওদেরকে রেডি করিয়ে দিয়েছে স্নানের পর। আর আমি মৌসম্বির জুস করেছিলাম। সোন কিছুটা খেয়েছে, তারপর ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল, ও খেতে চাইছিল না, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন পাপড়ি খাচ্ছে। মাম্মা জুসটা ভালো? জুস মিষ্টি আছে? মিষ্টি আছে? খাচ্ছে যখন মিষ্টি আছে, তার মানে ওরও খুব ঘুম পেয়েছে। এখন জানি না ও কমপ্লিট করবে কি করবে না। ও কমপ্লিট হয়ে গেলে বা যখনই আর খেতে চাইবে না, ওকে তখন ঘুমটা পাড়িয়ে দেবো। আর তারপর আমি আমাদের লাঞ্চটা রেডি করব। ওদের লাঞ্চ আজকে রেডি হয়ে গেছে আমার। ওদের জন্য আজকে ওটসের খিচুড়ি বানিয়েছি, যখন খাবো তখন তো দেখাবোই। তো আপাতত তো ওটা হয়ে গেছে, লাঞ্চটা রেডি হয়ে গেছে, জাস্ট হালকা করে একটু গ্রাইন্ড করে দেবো। এখন আর ওদেরকে একদম পুরো স্মুথ যে ব্লেন্ড করা খাবার সেটা আর দিই না, কারণ ডক্টরই আমাদেরকে সাজেস্ট করেছেন যে এখন হালকা লাম্প যেন রাখা হয়, কারণ অলরেডি ওদের 10 মাস হয়ে গেছে। তো ওইটাই জাস্ট একবার ব্লেন্ড করে নেবো, তাহলেই হবে। এবার আমাদের লাঞ্চেরও প্রিপারেশন মোটামুটি ডান। এবার যাব, ওকে জুসটা খাইয়ে ওর পাপার কাছে দিয়ে দেবো, ওর পাপা ঘুম পাড়িয়ে দেবে, তারপরে আমি ফটাফট লাঞ্চটা রেডি করে নেবো আমাদের। প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে সোনপাপড়ি দুই ভাই বোন জুস খাওয়ার পর ঘুমিয়ে পড়েছে, এখনও ঘুমোচ্ছে। আশা করছি মোটামুটি আরও ঘন্টাখানেক ঘুমোবে, এর মাঝে আমরা আমাদের দুপুরবেলার খাবারটা সেরে নিব। পাপা, আমাদের খাওয়ার সাথে তোমাদের কিসের শত্রুতা একটু বলবা? হ্যাঁ, যখনই আমরা খেতে বসি তোমরা যেখানেই ঘুমাও না কেন উঠে যাও। বলো যখনই ঘুমাও না কেন। কি 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 এই তো ওটাই, আমরা কিছু খেতে থাকলেই ঘুমটা ভেঙে যাবে। হ্যাঁ মা, তাই তো। মা, কিসের শত্রুতা আমাদের খাবারের সাথে? কিসের শত্রুতা বলো তোমাদের? আমরা ভাবি তোমরা ঘুমোবে, একটু আরাম করে খাবো। আমরা খেলে উঠে যাই, আর দ্বিতীয় সকালে আমি পুজো করতে বসলেই উঠে যাই। এই দুটো একদম ওদের ফিক্স, একদম রুটিন একদম। আমি অফিসের কাজ করতে বসলেও উঠে যায়। মানে তুমি কি বলতে চাইছো কোনোভাবে আমরা ইম্পর্টেন্ট যা কিছুই করি তখনই উঠে যাই নাকি? সোনপাপড়ির ইভিনিং স্ন্যাক্সের সময় হয়ে গেছে। আজকে ওদের স্ন্যাক্সে আছে রাগি আর অ্যাপেলের পিউরি, তার সাথে আমি অল্প একটু যে বাদামের যে পাউডার আমার কাছে করা আছে, সেই বাদামের পাউডারটা একটু অ্যাড করে দিয়েছি। তো ওটাই আজকে ওদের ইভিনিং স্ন্যাক্স। আস্তে 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 মাম্মা, আস্তে মাম্মা, নাও 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 নাও। পাপা পাপা, ছি 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 ছি, রিমোটটা খায় না। ফেলে দিলে তো? আচ্ছা, ভালো করেছো। নাও আবার। পাপা, এই নাও, এই নাও, খেলো খেলো খেলো। কোথায় গো? কি চলছে? আজকে একটা রেসিপি ট্রাই করব। ট্রাই করবে? কেন আগে কোনোদিন করনি? না না। আচ্ছা, কি রেসিপি? এটা হচ্ছে আমি একটা চিকেন পপকর্ন বানানোর চেষ্টা করছি। ফ্রোজেন তো আমরা অনেক খেয়েছি। চিকেন পপকর্ন? হ্যাঁ। ওকে। ফ্রোজেন তো আমরা খাই, হুম হুম, কিন্তু এটা তো ফ্রোজেন না, এটা পুরো একদম হোমমেড। হোমমেড? আচ্ছা, এগুলো তো তুমি চিকেন বল বানাচ্ছ নাকি? হ্যাঁ। আচ্ছা, আগে খেয়ে দেখি আগে, বুঝলি তো? আগে বলছি না,
রেসিপিটা কেমন, যদি জঘন্য হয়ে থাকে বলার তো কোনো মানেই নেই, তাই না? কারণ আমিও জানি না কেমন হবে, কারণ এটা যেহেতু ভেতরে কি এটা বাটা দিলে নাকি? হ্যাঁ, এটা আমার একটা ট্রিক করছি। ট্রিক? ওই তো থাকলে নরম হবে, জুসি হবে একদম। সবাই জানে তোমার এই ট্রিক, শিখলেই তো তুমি আমার কাছ থেকে, সবাই জানতেই পারে তুমি আমার কাছ থেকে। হ্যাঁ, রান্না আমি তোমার আগের থেকে জানি, জানো? শুধু সেটা খাওয়া মানে মুখে দেওয়া যেত না। এটা আমি ক্লাস 7 থেকে ভাত রান্না করতে পারি। তুমি কোন ক্লাসে শিখেছো? আমি সত্যিই জানতাম না। তাহলে আমি যা শিখেছি বিয়ের পরেই শিখেছি। তাহলে আমি ক্লাস 7 থেকে ভাত রান্না করতে জানি। আচ্ছা পাপা, মা, ওই দেখো কিচেনে মা রান্না করছে, ওইদিকে মাকে ডিস্টার্ব করতে যাবে না, ঠিক আছে? এখানে এই যে তোমরা এগুলো দিয়ে খেলো, ঠিক আছে? আমি গিয়ে কাজ করি। হ্যাঁ, দুষ্টুমি করবে না কিন্তু। ফাইনালি আমার চিকেন পপসগুলো রেডি করে ফেলেছি। এইরকম কিছুটা লুক হয়েছে, দেখে তো ঠিকঠাকই লাগছে, জানি না ভিডিওতে কিরকম লাগছে। দেখে কেমন লাগছে বলো? এটা হচ্ছে মোটামুটি এই 8 টাকাওয়ালা মিষ্টি। 8 টাকাওয়ালা রসগোল্লা যেমন হয় না, অ্যাকচুয়ালি চিকেন পপসটা না আমার একটু বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, একদম বড় বড় হয়ে গেছে। এবার ভাঙছি, দেখি। মেয়ে বসে আছে খাবে বলে। ভেতরে দেখুন ফাঁপা। ওটা তো বাটারটা দিয়েছিলাম তার জন্য। হ্যাঁ, বাটারটা দেওয়ার জন্যই ফাঁপা এসছে। আর মনে হচ্ছে ভেতরটা জুসিও হয়েছে। একবার মেয়োনিজের সাথে ডিপ করে দেখি কেমন লাগছে। কেমন হয়েছে বলো? আমরা যে ফ্রোজেন আইটেম গুলো খাই ওর থেকে তো অনেক গুণ বেটার। আর একটু বাটার থাকলে আরো জুসি হবে মনে হয়। ওদের তো দেবো না, তবে ওদের কিন্তু দেওয়াও যেতেই না না না, এখানে রিফাইন্ড অয়েল আছে। আর সব থেকে বড় কথা, অনেক লঙ্কা দিয়েছি। ঝাল হয়েছে? ঝাল তো হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে পেপার পাউডার দিয়েছি, লঙ্কা দিয়েছি। ঝাল তো হয়েছে। মেয়েটার মুখটা দেখো, মানে আপনারা দেখুন, দেখে রীতিমতো মায়া আসবে, কিন্তু মায়া লাগলেও কিছু করার নেই। আমরা যে ফ্রোজেন গুলো আনি, হ্যাঁ, ওগুলোর থেকে কিন্তু এটা বেটার। আচ্ছা, মানে আমি পেয়েছি কি? তোমার মুখ দেখে মনে হচ্ছে না পেয়েছি। যাই হোক, বলবো না, তবে A+ পেয়েছো। যাই হোক, না সিরিয়াসলি ভালো হয়েছে। একটা ব্যাপার কি বলতো, এটা এত বড় বড় হয়েছেই কারণ হচ্ছে মাঝে ফাঁপা, তাই নাহলে এতটা এগুলো যেগুলো থাকে ফ্রোজেন যে আইটেম গুলো আনি ওইগুলো কিন্তু মাঝে ফাঁপা থাকে না। এই ফাঁপাটাতে যদি চিজ দেওয়া যেত না, ও একদম পুরো চিজটা হয়ে থাকতো, গলে থাকতো। না, একদিন আমি করবো, একদিন চিকেন চিজ বল করবো। আজকে চিজটা আমার ঘরে নেই। অবশ্য না, এখানে চিজ না দিয়ে না তুমি ওই আমুলের যে চিজ স্প্রেটা পাওয়া যায় ওটা দিলেও কিন্তু ভালো হবে। না, আমার মনে হয় তাহলে ওটা কড়াইয়ে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। হ্যাঁ, মনে হয় হাফ হয়ে যাবে সাথে সাথে। ট্রাই করে দেখতে হবে। হ্যাঁ, যাই হোক, খেয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি খাচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি, দেখো। এটা কিন্তু ভিডিওর জন্য, হ্যাঁ, নাহলে এমনিতে খাওয়াই না কোনোদিন। কি বললো? তোমাকে খাইয়ে দিই না? কবে লাস্ট দিয়েছে বলো? সেটা আলাদা কথা, কিন্তু তোমার যদি থাকে ব্যস্ত থাকো বা তুমি খেতে পারছো না, ও কোথায় গেল? ঘরে। অ্যাকচুয়ালি কি হয় না, হোমমেড জিনিস তো ডেফিনেটলি ভালো, মানে এইগুলো তো কখনোই আমি হেলদি বলবো না, এগুলো আনহেলদি, কিন্তু তবুও ফ্রোজেনের থেকে তো বেটার হোমমেড। কিন্তু কি হয় না, ওদের দুজনকে নিয়ে এতটা করা এভাবে পসিবল হয় না। তো ওটাই আজকে কতদিন পর আমরা করলাম। একদম একদম। কিন্তু সোনপাপড়ি হওয়ার আগে কিন্তু আমরা এরকম মাঝের মধ্যে মধ্যে কিছু না কিছু কিন্তু করতে থাকতাম। সেটা মানে যেটা বাড়িতে ট্রাই করা হয়েছিল, সেটা তো অনেক মানে মাসও না, হয়তো বছর হয়ে গেছে। বছর পার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। আমি একবার একটা ট্রাই করেছিলাম, যেটাতে এরকম কোটিং বা কিছু দিইনি, নরমাল চিকেনের কিছু একটাই করেছিলাম। ডাবল কোটিং করার জন্য কি হচ্ছে বলতো, ক্রিসপিনেসটাও কিন্তু ফাটাফাটি আসে। হ্যাঁ, একদম একদম। তো ওটাই, উপরটা ক্রিসপি, ভেতরটা একদম জুসি। ও তখন থেকে বেচারা আমার খুব কষ্ট হচ্ছে,
কিন্তু দেওয়ার মতন না। একটা শসা দিয়ে দাও মামা, একটা শসা খাও, খাও আমরা স্ন্যাক্স খাচ্ছি আর ওকে শসা ধরিয়ে দিয়েছি। যাই হোক, কিছু করার নেই, বড় হলে তো এইসবই খাবে, যতদিন না খাওয়ানো যায় ততই বেটার আর কি। আবার পড়ে যাবে। ওকে খাওয়ানোটাই আমাদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক। হ্যাঁ দেখো, একবার ফেললো অলরেডি, বাটিটা উল্টালো পা দিয়ে, এবার হাত দিয়ে উল্টানোর চেষ্টা করছে। পাপা পড়ে না পাপা। পাপা প্রত্যেকবার ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এই দুটো টাস্কই কিন্তু বিশাল ডিফিকাল্ট, ঠিক না বলো? আসলে এত চঞ্চল, মানে আমি তো বুঝতে পারি না ও কার মতো এত চঞ্চল হয়েছে। তুমি চঞ্চল ছিলে ছোটবেলায়? আমি ছিলাম না, তুমিও তো ছিলে না। দেখছো দেখছো, দেখো দেখো। সোনের তো খাওয়া হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সোনের খাওয়া কমপ্লিট। আচ্ছা, এবার পাপড়ি। হ্যাঁ আচ্ছা, ও খাচ্ছে ঠিকঠাক? না, ওর কি জানি কি হয়েছে, কয়েকদিন থেকে ও খাবারই খেতে চাইছে না, জানি না কি। এরকম কেন? মানে কোনো বাড়ি খাচ্ছে না নাকি? কোনো বাড়িও ঠিক করে খাচ্ছে না, ওই 2-3 চামচ 4 চামচ খাচ্ছে, তারপরে ব্যাস। টেস্ট পছন্দ হচ্ছে না, এরকম হচ্ছে কি? তারপরে প্রত্যেকটা খাবার, এটা তো কোনো খাবারই আর খাচ্ছে না, জানি না কি হয়েছে। আচ্ছা, কি হচ্ছে না দেখো, আরো 2-1 দিন দেখার পর সেরকম না হলে ডক্টরকে একবার ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে। আস্তে পাপা, তোমার আমার খাওয়া হয়ে গেছে বলে তুমি আমাকে ডিস্টার্ব করবে? এই পড়ে গেলে। এই জানো, ও এই যে সিংহাসনটা আছে না, এই সিংহাসনে দেখবে এই যে আমরা যে ঠাকুরের প্রসাদের জন্য যে থালাগুলো দিই, কি হয়েছে কি হয়েছে, ওটা খুলে বের করা শিখে গেছে। দেখবে, দেখো, এইটারই কমতি ছিল শুধু। এই দেখো দেখো, হ্যাঁ কি করে, এই যে, এই দেখো, এই যে পেয়ে গেছে। এতদিন বুঝতো না ব্যাপারটা, এবার বুঝে গেছে। এই যে, এই যে, ঠিক খুলে বের করে নেবে। কিভাবে দেখো, 2 আঙ্গুলে শক্তি লাগাচ্ছে। এটা ধরার জন্য তো 2 আঙ্গুল লাগবে। ও কোথা থেকে এটা পেলো কে জানে। মানে ওটা ধরেই যে ওটা টানতে হবে, এটা কি করে বুঝবো? দেখো, আর আজকেই শিখেছে এটা, এটা কিন্তু পারতো না, আজকেই পারছে। আমি জানি না, আমি তো এক্ষুনি শুনলাম। বাস এইটারই কমতি ছিল, মাম্মা অমনি করে। এবার এই নিচের যে ড্রয়ারটা আছে, ওটা যদি খুলতে পেরে গেল, ব্যাস। দেখো, পারছে না জন্য এবার রাগ দেখাচ্ছে। কি হয়েছে কি হয়েছে? এটাকে তারপর বাইরে ছুঁড়েই ফেলে দেবে। আবার চুল ধরে না পাপা, ধরতে হয় না তো। এটা ওর কি অভ্যাস হয়েছে জানি না, যাকে পায় তারই চুল ধরে দিচ্ছে এখানে। এবার আমাদের তো ঠিক আছে, কিন্তু এবার পাপড়ির যেটা ধরছে সেটা পাপড়ি তো কাঁপতে লাগছে। এই লেগেছে পাপা, পাপা তো লাগলো। এবার যদি নিচের যদি ড্রয়ারটা খুলে দেয়, বাকি তো ভগবানই ভরসা, কিছু করার নেই। এতক্ষণ যে গেঞ্জিটা পরেছিলাম, সেই গেঞ্জিটা আর প্যান্টটা দুটোই আমাকে চেঞ্জ করতে হলো। ইচ্ছে ছিল যে সোনপাপড়ির জামা কাপড় চেঞ্জ করে দেব, রাত্রিবেলার জন্য রেডি করে দেব, উল্টে আমাকেই আমার জামা কাপড় চেঞ্জ করতে হলো। ব্যাপারটা হয়েছে কি, যে সোনের হাগিসটা লিক করে ও পটি করেছিল, আর কোয়ান্টিটিটা হয়তো একটু বেশি হয়ে গেছিলো, যে কারণে একটু লিকেজ হয়ে গেছে, আর পটি তারপর উল্টে আমার প্যান্টে এসে লেগে গেছে। প্যান্টে গেঞ্জিতে দুটোতেই লেগে গেছে, মানে ওকে যখন খাওয়ানোর চেষ্টা করছিলাম সেই সময়। তো যাই হোক, ওইগুলো চেঞ্জ করে এলাম। এবার সোনের হাগিস তো চেঞ্জ করে দেওয়া হয়েছে, ও এখনও সেই মন্দির নিয়েই ব্যস্ত। এবার ওকে ফটাফট রেডি করিয়ে দিই, তারপর পাপড়িকে করে দেবো। সোনার পাপড়ি দুজনকেই রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আস্তে, ক্যামেরা ভেঙে যাবে। তো এবার ওদের খাওয়াও হয়ে গেছে, ওদেরকে রেডি করাও হয়ে গেছে,
এবার শুধু ওদেরকে ঘুম পাড়ানোর পালা। আর এই বিছানাটা রেডি করে ফেলতে হবে মশারিটা নিয়ে। তো এই একটা কাজ বাকি রয়েছে, এটাও ফটাফট সেরে ফেলি তাহলে। এই তুমি ভেতরে ঢুকে কি করছো? আরে জল খাওয়ানোর চেষ্টা করছি। এখানে আচ্ছা, আমি লাইটটাও অফ করে দিই, এবার ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করো নাকি? আমি না, তুমি না। কেন, তুমি ঘুম পাড়াবে না? না না, আমার একটু কাজ আছে, রান্নাবাড়ি করে নি। আমি দুজনকে পারবো না, তুমি একজনকে ধরো। আমি যাকে বলবো আমি তাকেই ধরছি। কাকে ধরবো বলো? ছেলেকে। ছেলেকে? ঠিক আছে, তাহলে আমি মেয়েকে নিয়ে যাচ্ছি, ধরো ছেলেকে। কি তুমি ছেলেকে ধরবে তাই বললাম? ওই তো একই তো ব্যাপার, তোমার কাছে তো দুজনেই ছেলে, আবার কি। তুমি ঠিক আছে, করো। শোনকে ধরবে, শোনকে। এই মামা এখানে তাড়াতাড়ি চলো পাপা, তাহলে তোমাকে ঘুম পাড়িয়ে নিয়ে আসতে হবে। এসো চলো, এসো এসো। ধত্তরে 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 ধত্তরে। ইশ্রী, হ্যাঁ, ধত্তরে 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 উল্টো দিকে এখনই কাঠে বাড়ি গেল। মাথায় লেগেছে। কি পাপা বলতো, ওর আবার নাচ শুরু হয়ে গেছে। লাগলো কেন হঠাৎ? কি আছে তোমার আনন্দের কারণ কি? হ্যাঁ, কি কারণ আনন্দের? পাপা চলো 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 চলো। যাই হোক, এবার ওদেরকে ঘুম পাড়াবো। আজকে আর ভিডিও বানাচ্ছি না, ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর আমরা রাত্রিবেলার খাবারটা খেয়ে নেব। তো দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে।